আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা 8 to 3 এনকোডার দেখব। গত ক্লাসে তোমরা দেখেছিলে কিভাবে 4 to 2 এনকোডার করা হয়। আজ আমরা তারই ধারাবাহিকতায় দেখব 8 to 3 এনকোডার। সাধারণত পরীক্ষায় 4 to 2 অথবা 8 to 3 এই দুটোই বেশি আসতে দেখি আমরা। তো গত ক্লাসে তোমরা 4 to 2 দেখে ফেলেছো, আজ আমরা দেখব 8 to 3 এনকোডার। তো আসো, এনকোডারের ক্ষেত্রে আমরা 8 to 3 এনকোডার যে করব, আমরা সংজ্ঞা এবং ইনপুট আউটপুট গত ক্লাসে দেখে ফেলেছি কিভাবে করে। আমরা দেখব ডায়াগ্রাম। আসো, 8 to 3 এনকোডারের ডায়াগ্রাম অর্থাৎ দেখতে কেমন হবে। এই ধরো একটা 8 to 3 এনকোডার। 8 to 3 এনকোডার দেখো, এখানে ইনপুট হবে কয়টা? 8টা। 2টা, এই দেখো আমরা 8টা ইনপুট লিখলাম এবং 3টা আউটপুট দিলাম। এই তো আমার এনকোডারটা হচ্ছে এরকম যে ইনপুট হবে 8টা, আউটপুট হবে 3টা। তো ডায়াগ্রামটা আমরা ক্লিয়ার। এখন আমরা দেখো, আমরা এখন দেখবো সত্যক সারণী। ওকে, আসো। তো দেখো, আমরা ট্রুথ টেবিলটি করে ফেললাম, ছকটা করলাম। এবার আসলে মান কিভাবে বসাবো। প্রথমে আমাদের শর্টকাট টেকনিকটা শেখাই। তোমরা কি করবে, ইনপুটে এই কোনাভাবে 1 দিয়ে দিবে, হয়ে গেল, শেষ। এটা হচ্ছে ইনপুট। আর বাকিগুলো কি করবে, 0 দিয়ে দিবে। দেখো, আমরা কোনা 1 দিলাম আর বাকিগুলো আমরা 0 দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক। দেখো, আমাদের ইনপুটের ব্যাপারটা আমরা শেষ করলাম। এবার আউটপুট। আউটপুটের ক্ষেত্রে সর্বডানে যেটা, সেটা কি করবে, তোমরা এক ঘর পরপর চেঞ্জ করবে। এক ঘর পরপর চেঞ্জ, অর্থাৎ 0 1 0 1, প্রতি ঘর পরপর ডিজিটগুলো চেঞ্জ হচ্ছে। এরপরে যেটা করবে সেটা হচ্ছে এটার দ্বিগুণ, অর্থাৎ 2 ঘর পরপর চেঞ্জ। কি করবে, এখানে 2 ঘর, অর্থাৎ 2টা করে 0 দিব, 2টা করে 1, 2টা করে 0, 2টা করে 1। এরপর যেটা থাকবে সেটা হচ্ছে 4 ঘর পরপর চেঞ্জ হবে, অর্থাৎ 4টা 0, 4টা 1। এই তো আমাদের টেবিলটা হয়ে গেল। এটা আমরা শর্টকাট নিয়মে করলাম। আর যদি জানতে চাও যে না, এটার ব্যাখ্যাটা কি, এটা লজিক্যাল ব্যাখ্যাটা কি, ধরো আমি একটা স্টুডেন্টকে কল করলাম যে তুমি এসে একটা ডিজিট প্রেস করো, কিবোর্ডের একটা ডিজিট প্রেস করো। ধরলাম স্টুডেন্টের নাম হচ্ছে কাশেম। তো কাশেম আসলো, এসে ও কী করলো, D0 ডায়াল করলো। অর্থাৎ কাশেম কী করলো, D0 ডায়াল করলো। কাশেম যেহেতু D0 ডায়াল করেছে, অর্থাৎ মানে অন্য বাটনগুলো সে ডায়াল করেনি, সে যেহেতু 0 ডায়াল করেছে, এই দেখো বাইনারি আমাদেরকে রেজাল্ট দেখাচ্ছে 3টা 0, অর্থাৎ 3টা 0 মানে তো 0ই। বাইনারিতে 3টা 0 মানে 0ই। এরপর ধরো কাশেমের পরে আমি মনে করো জনিকে কল করলাম, জনি আসো একটা বাটন প্রেস করো। এখন কি করলো, জনি এসে D1 প্রেস করলো। ও যেহেতু D1 প্রেস করলো, তার মানে ও বাকি ডিজিটগুলো প্রেস করেনি, তাই বাকিগুলো 0। যেহেতু সে 1 প্রেস করেছে, দেখো বাইনারিতে 1 দেখাচ্ছে, 0 0 1 মানে বাইনারিতে 1। এরপর ধরো আমি কি করলাম, রাসেলকে কল করলাম, রাসেল একটা বাটন প্রেস করো, একটা ডিজিট প্রেস করে যাও। তো রাসেল কি করলো, D2 প্রেস করলো। রাসেল D2 প্রেস করলো, তাই D2 বরাবর 1, আর বাকি সবাই 0, মানে এগুলো প্রেস করেনি। ও তো একটাই প্রেস করতে বলা হয়েছিল, যেহেতু এটা 2। দেখো আমাদের রেজাল্ট দেখাচ্ছে আউটপুট 0 1 0, 0 1 0 মানে বাইনারিতে হচ্ছে 2, অর্থাৎ যে যা প্রেস করছে রেজাল্ট তাই দেখাচ্ছে। এই দেখো, তো এইভাবে হচ্ছে আমাদের ভাষাকে 1 2 3 4 5 আমাদের ভাষাকে এভাবে বাইনারি ভাষায় কনভার্ট করছে। কে কনভার্ট করছে, এনকোডার কনভার্ট করছে। যাক, তো আমাদের এই ট্রুথ টেবিলটা কমপ্লিট হলো। এবার আমরা দেখব লজিক ফাংশন। আসো এটার ফাংশনটাকে ক্রিয়েট করি। তোমাদেরকে কি বললাম, যে আউটপুট যে লজিক ফাংশন তারই। তো আউটপুটকে ABC, তা লজিক ফাংশন কি আসবে, একটা আসবে এর,
একটা বি, একটা সি, এই তিনজনের। তো আসো আমরা কি করি, আউটপুটে যে সবসময় কি করি, 1 খুঁজি। দেখো এখানে 1 আছে কি না, এই যে একটা 1 পেলাম। এই 1টা কার জন্য, ওর জন্য। দেখো এই 1 বরাবর আমরা আসছি ওর জন্য, ওকে D4, এর জন্য আমরা এখানে কি করব, D4 দিব। আবার একটা 1 পেলাম, তাই না? তো নিচে গেলাম তাই যোগ, আবার একটা 1 পেলাম, এটা কার জন্য, D5 এর জন্য। তো এখানে আমরা কি লিখবো, একটা D5। আচ্ছা দেখো আবার একটা পেলাম, এটা কার জন্য, D6 এর জন্য, তাই প্লাস দিয়ে D6। আবার নিচে গেলাম, আরেকটা পেলাম D7 এর জন্য, নিচে গেলেই প্লাস চিহ্ন দিতে হয়। শেষ, এর কাজ শেষ। এবার বির কাজ যাই। আসো বি যাচ্ছি, 1 পেলাম না, এই যে একটা 1 পেলাম। এই 1টা পেলাম কার জন্য, D2 জন্য, এটা পেলাম D2 জন্য। আবার তার নিচে আরেকটা, এটা কার জন্য, D3 জন্য, যেহেতু নিচে গেলাম তাই একটা প্লাস, এখানে দিলাম কি D3। আবার নিচে যাচ্ছি, পাচ্ছি না, এই যে ওর জন্য পেলাম। এটাকে, এটা হচ্ছে D6, প্লাস দিয়ে নিলাম কি D6। আচ্ছা আরও একটা পেলাম, এটা কার জন্য, এটা হচ্ছে D7 এর জন্য, প্লাস D7। ওকে, বি শেষ। এবার সিতে যাই, অ্যাজ ইউজুয়াল এটা 0, এটা তো বাদ। এই যে 1 পেলাম, এই 1টা কার জন্য, D1 এর জন্য, আমরা লিখব কি D1। এই যে আরেকটা 1 পেলাম, এটা কার জন্য, D3 এর জন্য, লিখব D3। এই যে একটা পেলাম, এটা কার জন্য, D5 এর জন্য, লিখব D5। এই যে আরেকটা পেলাম, এটা কার জন্য, D7 এর জন্য, লিখব D7। এই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লজিক ফাংশনটা পেয়ে গেলাম। এখন আমরা যা করব, এই লজিক ফাংশন থেকে লজিক গেট আঁকবো। আসো আমরা লজিক গেটে চলে যাই। আসো আমরা লজিক গেটটি দেখি। এবার খেয়াল করো, আমরা যখন লজিক গেটটা আঁকবো তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের ইনপুটে কি কি আছে। দেখো এখানে ইনপুট আছে D1, D2, D3, D4, D5, D6, D7, অর্থাৎ D1 থেকে 7 পর্যন্ত সবাই আছে, তাই তো। তো আমরা যেটা করব, আমরা একটু মুছে ফেলি। আমাদের 7টা ইনপুট, 2, 3, 4, 5, 6, 7, 7টা ইনপুট। D1, D2, D3, D4, D5, D6, D7, 7টা ইনপুট আমরা লিখে ফেললাম। এখন দেখো এ, এখানে কি আছে, ওদের মধ্যে সম্পর্কটা কি, এরা হচ্ছে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ অরে আছে, সুতরাং এটা একটা অর গেট। তো আমি কি করি, এদের জন্য একটা অর গেট আঁকলাম। তো তোমরা জানো অর গেট দেখতে একটা পান পাতার মতো হয়। এখানে ইনপুট কে গেছে 4, 5, 6, 7, তাহলে দেখো এই যে D4, D5, D6, D7, ব্যাস এ হয়ে গেল। বি, এটাও কি গেট, অর গেট, যোগাকার আছে, তাই আমি একটা অর গেট আঁকবো। তো এখানে ইনপুট কে গেছে D2, D3, D6, D7, তাহলে আমরা কি করবো, এখানে D2, D3, D6, D7, এই তো বি পেয়ে গেলাম। এবার আসো সি আঁকবো, এটাও যোগের সম্পর্ক, অর্থাৎ অর গেট। তো কে কে আছে, 1, 3, 5, 7, D1, D3, তারপরে হচ্ছে D5, D7, এটা কি সি। এই তো দেখো কত সহজে আমরা পুরো এনকোডারটা দেখে ফেললাম। এভাবেই এনকোডারটা কি করে, হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। আশা করি বুঝতে পেরেছো। বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যদি কোনো প্রবলেম হয় নির্দ্বিধায় আমাদের পেজে নক দিবে অথবা আমাদের স্ক্রিনে দেখা নম্বরে যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।